জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় সংগঠিত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 9 মার্চ এসব আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যেসব স্থানগুলো পুরো জুলাই মাস জুড়ে উত্তাল ছিল তার মধ্যে অন্যতম উত্তরা। কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়ন পর্যন্ত উত্তরা এলাকায় সোচ্চার ছিল ছাত্র জনতা। আন্দোলন দমনে রাজধানীর অন্যান্য এলাকার চেয়ে উত্তরায় অনেক বেশি বেপরোয়া ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উত্তরায় হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সোমবার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 1:30টায় তাকে হাজিরের পর শুরু হয় শুনানি। সাবেক মেয়রের জন্য কিছুটা দেরিতে হওয়া শুনানিতে প্রসিকিউশন জানায়, জুলাই আন্দোলনে উত্তরায় সংগঠিত সহিংসতার ভিডিও দেখে সরাসরি 5 আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে এই মামলায়। প্রসিকিউশন আরও অভিযোগ করেন, আতিকের ইন্ধন ছিল সহিংসতায়। তার ইন্ধনে ছাত্র জনতার আন্দোলন দমনে বেপরোয়া হয়ে উঠে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য পেটুয়া বাহিনী। উনি মেয়র ছিলেন। আমি প্রথমেই আপনাকে বলছি যে ওনার পার্টিকুলার ইনসিডেন্টে কে কিভাবে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই ধরনের কোনো বক্তব্য আমরা আপনাদেরকে দেব না। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে, তারপরে আমরা যখন ফর্মাল চার্জ দাখিল করব তখন দিব। তবে এটুকু বলতে পারি যে প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতা দিয়েছে তারা নেতৃত্ব দিয়েছে। শুনানির সময় কাঠগড়ায় পুরোটা সময় চুপ ছিলেন সাবেক মেয়র আতিক। 8 ঘন্টা শুনানি শেষে ট্রাইব্যুনাল আতিক সহ অন্যান্য আসামিদের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে 9 মার্চ। শুনানি শেষে প্রসিকিউটর আরও জানায়, জুলাই গণ অভ্যুত্থানে উত্তরার বিভিন্ন থানায় এসব আসামিদের বিরুদ্ধে 16টির মতো মামলা হয়েছিল এবং প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে। সৈকত সাদিক, 71, ঢাকা।